একলব্য রাঙাকে নিয়ে বাড়িতে এলে তখনই সাত্তকী বলে, তোরা একা এলি, পুলিশ এলো না? একলব্য বলে, আসলে আহিরি পুলিশকে বলেছে তীরটা রাঙা আহিরির পেটে ঢোকায়নি, অ্যাক্সিডেন্টলি পেটে ঢুকে গেছে, এতে রাঙার কোনো দোষ নেই। পাশ থেকে প্রমিতা একলব্যকে বলে, আহিরি হঠাৎ করে পুলিশকে মিথ্যে কেন বলতে গেল? একলব্য বলে, সেটাই তো আমার প্রশ্ন, কেন মিথ্যে বয়ান দিতে গেল সেটা আমায় জানতেই হবে। তখনই আহিরি বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। একলব্যর পিসিমণি আহিরিকে বলে, তুমি একটু রেস্ট করবে, চলো, এই বলে সেখান থেকে নিয়ে যায়। এরপর সাত্তকী বলে, এ বাড়িতে পুলিশ আসলো না বলে রাঙার কিন্তু 7 গুণ মাফ হয়ে গেল না। রাঙা বলে, তোরা ভেবেছিলি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে মহোৎসব করবি, সবটা তো বালি হয়ে গেল। এসব কথার মধ্যে সভ্য বলে, তাহলে তো পয়লা বৈশাখে জমিয়ে খাওয়া দাওয়াটা হবে। রাঙা বলে, তোরা সবাই মিলে হৈ হৈ করে খাবি। ওদিকে একলব্য ঘরে এসে ভাবতে থাকে আহিরি কেন পুলিশকে রাঙার ব্যাপারে অন্যরকম কথা বলল। অন্যদিকে আহিরি নিজের ভুলটা বুঝতে পেরে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে দেবে। এরপর আহিরি রাঙাকে মেসেজ করে পাঠায়, আমি জানি তোমার কাছে আমার বিরুদ্ধে সব প্রমাণ আছে, একলব্যকে এগুলো দেখালে ও আমায় কোনো দিনও ক্ষমা করবে না, তার থেকে বরং আমি তোমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাব। রাঙা বলে, এসব কি কথা বলছে আহিরি দিদি? ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছে না তো?